নমস্কার বন্ধুরা, আমরা দুজনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি একটি নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা নিরামিষ রান্না করছি, সেটি হচ্ছে ডালিয়া, তবে গোটা মুগ দিয়ে। এই যে মুগ কলাইয়ে আঁকুড় করে নিয়েছি, এই আঁকুড়টা দিয়ে আমি ডালিয়া বানাবো। তার জন্য আমি কিছু সবজিও নিয়েছি, ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। গাজর, মটরশুঁটি, আলু, কুমড়ো, ফুলকপি, বিম, টমেটো, সিম। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি সব সবজি ভেজে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি সিম, কেটে রাখা সিমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ডিম, এরপর দিয়ে দিচ্ছি গাজর, কুচানো গাজর আর কেটে রাখা কুমড়ো। একসাথে ভালো করে ভেজে নেবো। এরপর আমি সবজির সাথে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সবজিটা ভাজা হয়ে গেছে। এর সাথে আমি মটরশুঁটিটা মিশিয়ে দেবো। সবজিটা ঢেলে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালিয়া নিয়েছি হাফ বাটি, এটা ধুয়ে নেব। যেহেতু আমি গোটা মুগ দিয়ে রান্না করছি, এই যে আঁকুড় করে নিয়েছি, সেই জন্য আমি মুগ ডালটা আমি অল্প করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু মশলা কষিয়ে নিচ্ছি। হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো,
হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর আমি হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিলাম, অল্প করে দিয়ে দিচ্ছি জল, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমি ছিলে বাটিনি, সেই জন্য হাতে করে একটু করে নিলাম আর কি। এরপর দিয়ে দিচ্ছি আমি নুন, নুনটা তো পরিমাণ মতন দিতে হবে। এখানে আমার ডালিয়া আর মুগ ডালটা আমি ধুয়ে নিচ্ছি, এটা একটু ভালো করে ধুয়ে দিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। এই যে দেখুন কেমন আঁকুড় হয়েছে, কত সুন্দর। এগুলো দেশি মুগ, যেটাকে বলা হয় সোনা মুগ। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো সব দিয়ে দিচ্ছি। কড়াই করে আমি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এনে নামিয়ে নিলাম, এই যে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। কড়াই যে সবজিটা আর ডালিয়াটাই করে রেডি করে রেখেছিলাম, সেটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি 20 মিনিট তো লাগবেই সিদ্ধ হতে। 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে নেড়ে নিয়েছি, নাহলে নিচে বসে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন, আমি আমাদের মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে নামিয়ে রেখে দিচ্ছি
কিছুক্ষণ আমি রেখে দেবো, তারপরে আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার আপনাদেরকে আমি ঢেলে সাজিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনাদের সাথে আমি শুধু ডালিয়াটাই শেয়ার করেছি, বাকি বেগুন ভাজা আর বাঁধাকপিটা করেছি, সেটা আপনাদেরকে এখানে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার গোটা মুগের ডালিয়া একদম রেডি, তার সাথে বেগুন ভাজা আর বাঁধাকপির ডালনা। বলুন কেমন হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।